আপনাদের জন্য আমি আরেকটা ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটার যে হাতের কাজটা কি বলবো, অনেক অনেক সুন্দর। আর এই কাপড়টা রেড কালারের মধ্যে আমি হোয়াইট কালারের ডেজি ফ্লাওয়ার দিয়েছি। আর এই ডেজি ফ্লাওয়ারটা এই রেড কালার কাপড়টার মধ্যে অনেক অনেক বেশি মানিয়েছে। আপনারা এটার ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন যে কাপড়টা এত বেশি সুন্দর। আর এটা যেহেতু বড়দের জন্য বানিয়েছি, বাচ্চাদেরটা আরো বেশি কিউট লাগবে। আপনারা এর আগে আমার চেরি ফ্রকটার ভিডিও অনেক বেশি পছন্দ করেছেন, যার কারণে ভাবলাম যে আরেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি ভাবতেছি যে এই ড্রেসটা তৈরি করব। ড্রেসটা আমার কাছে এতটাই ভালো লাগছে যে যেভাবেই হোক এটা আমার লাগবে। ওকে, তো আপনারা সবাই চিনেন নৌরিন আফরোজ পিয়া আপু, তো উনি গতকাল এটা পোস্ট করেছে। দেখার পর আমি একদম পাগল হয়ে গেছি যে এটা বানাতেই হবে। ড্রেসটা দেখার পরই আমি আম্মুকে দেখিয়েছি। দেখানোর পর আম্মু বলতেছে যে এটা মেক করতে পারবে, বাট এটার হাতের কাজটা আমাকেই করতে হবে। এই যে কাজটাই তো সব থেকে বেশি ঝামেলা, হাতের কাজটা করতে গেলে আমার অনেক প্যারা লাগে। আর সত্যি বলতে সব থেকে সুন্দর পার্টে হচ্ছে এই হাতের কাজটা করা। আর হাতের কাজের মাধ্যমে এই ড্রেসটা সব থেকে বেশি ফুটে ওঠে আর এটার লুকসই অন্যরকম হয়ে যায়। তাই যত কষ্টই হোক না কেন হাতের কাজটা করতে, পরে কিন্তু এটার ফাইনাল লুক দেখলে মনটা একদমই শান্তি হয়ে যায়। আর হ্যাঁ, আপনারা যারা এখনো আমার ফেসবুক পেজটাকে ফলো করে নাই, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন, কারণ ওইখানে আমার সব নতুন আপডেট ভিডিও পাবেন। আর আপনাদের সুবিধাতে আমার টিকটক বায়োতে আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল দুটাই লগ ইন করা আছে। আপনারা চাইলে ওইখান থেকে ইজিলি ঢুকতে পারবেন। ওকে, আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু এই হাতের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের কাছে এই রেড কাপড়ের মধ্যে ডেজি ফ্লাওয়ার গুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ড্রেসটার হাতারটা আমি কিভাবে দিয়েছি ওইটা দেখে আপনারা বুঝতে পারছেন। আর ড্রেসটার পিছনেও আমি চেইন ইউজ করেছি, ওইটার মতোই প্রায় আমি যে চেরি ফ্রকটা তৈরি করেছি ওইটার মতোই, ওইটাই আমি চেরি দিয়েছি। এটা হচ্ছে গিয়ে ডেজি ফুল। এই ডেজি ফুলের ড্রেসটা আর অল্প কিছুটা বাকি আছে হাতের কাজ করা, ওইটা যদি কমপ্লিট হয় তাহলে আপনাদের সাথে খুব সুন এটার ফাইনাল লুক আমি শেয়ার করব কেমন হয়েছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি এই ড্রেসটা মেক করব কিনা, কারণ আপনাদের কমেন্টের উপর এটা নির্ভর করছে। আপুর ড্রেসটা আমার খুবই ভালো লাগছে। আপনারা যদি চান তাহলে আমি ড্রেসটার কাপড় কেনা থেকে শুরু করে A to Z সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আর কত টাকা খরচ হয়েছে ওইটাও। তো এইটাই হলো আমার রেড কালার কাপড়ের মধ্যে ড্রেজি ফ্লাওয়ারের ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর এটা পরে দেখাতে পারছি না, কারণ ড্রেসটা আমার না। ড্রেসটা যেহেতু আমার না, তাই আর পরে দেখাতে পারছি না। যদি পরে দেখাতে পারতাম তাহলে এটা সৌন্দর্যটা আরো বেশি ফুটে উঠতো। তো এটা কিন্তু অনেক সুন্দর, আর এমনিতেও দেখলে বুঝতে পারবেন এই জামাটার ঘের কিন্তু অনেক, কিন্তু আমি এটার নিচে ঘেরের মধ্যে লেস ইউজ করি না। আগে যে সাদা কালার চেরি ড্রেসটা তৈরি করেছিলাম ওইটার মধ্যে আমি লেস দিয়েছি, এটা দেই। যাই হোক, এটাই হচ্ছে এই রেড কালারের জামার ফাইনাল লুক। তো এটা হচ্ছে আমার চেরি জামাটা যারা দেখেছেন ওইটার মতোই আমি সেম ওইটা তৈরি করেছি। এটাই লেস দিয়েছি, ওইটাই লেস দেই না। আর এটা হচ্ছে হোয়াইট কালার, ওইটা রেড কালার, ওইটার মধ্যে ডেজি ফুল, আর এটার মধ্যে হচ্ছে চেরি।